রিমঝিম ধারাতে চাই মন হারাতে। নমস্কার বন্ধুরা, আমি মিনু বাংলাদেশ থেকে আবারও তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো কাঁকড়া কিভাবে আর কি চাপ দিয়ে ঘিলুটা বের করব, সেইটা কিভাবে সংরক্ষণ করব, ভিডিওটা জুড়েই কিন্তু সেটাই আছে। তো চলো বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে এসেছি। তো অবশ্যই সবটাই দেখবে, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটাই জুড়ে থাকবে, তাহলে ভালো লাগবে আর বুঝতে পারবে কিভাবে কোন অংশটা কেটে আর কি চাপ দিয়ে বাদ দিতে হবে, দিয়ে ঘিলুটা বের করতে হবে, সেটাই পুরো ভিডিওটা জুড়ে আছে। তো বন্ধুরা, তোমাদের কিন্তু রিকোয়েস্টেড ভিডিও তো নিয়ে আসলাম আমি মিনু বাংলাদেশ থেকে। তো এখানে দেখতে পাচ্ছ কতটা কাঁকড়া। কাঁকড়া দেখলেই মনে হবে যে কি পরিমাণে কাঁকড়া, এত কাঁকড়া। তো কাঁকড়াটা কিন্তু খুবই একটা উপকারী একটা জিনিস, এটা প্রচুর একটা আয়রন আছে। যাদের রক্তের ঘাটতি থাকে তারাও কিন্তু খেতে পারবে। এই কাঁকড়াটা সবাই খায়। তো এই কাঁকড়াটার ঘিলুটা কিভাবে বের করতে হয় এটা অনেকেই জানে না। সেজন্যই কিন্তু কাঁকড়াটা সারা বছর খেতে পারে না, কিভাবে রাখতে হবে ফ্রিজে। সেজন্য এই ভিডিওটা আজকে তোমাদের সামনে এনেছি আমি। আর তারপরেও তো তোমাদের রিকোয়েস্টেড, তো এখানে এক এক করে আমরা কাঁকড়াগুলো ড্রামে সবটাই নিয়ে নেব। নিয়ে কাঁকড়াটা যদি তাপমাত্রা বেশি হয়, শুধুমাত্রই সাদা জল দেবে, দিয়ে রোদে বসায় রাখবে। ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখো, এবার কিন্তু আমি ড্রামে শুধু সাদা জলটা দিয়ে রোদিতে বেশি রেখেছি। এই দেখো, শুধু সাদা জল দিয়ে রোদির মধ্যে বসিয়ে রেখেছি। তাহলে কাঁকড়াটা একদম আর কি মজে যাবে, ঘিলুটা খুব সহজেই বেরিয়ে আসবে। এটাই তোমাদের সাথে বলছি, তোমরা অবশ্যই সেইভাবে করবে। আমি যেভাবে বলবো সেভাবেই যদি তোমরা কাঁকড়া ঘিলুগুলো বের করতে পারো, খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরকমভাবে সাদা জল দিয়ে কাঁকড়াগুলো ভিজিয়ে রাখবে 5 থেকে 6 ঘন্টা। তারপরে তোমরা ঘিলুটা চাপ দেওয়া শুরু করবে। তো দেখতেই পাচ্ছ আমি কাঁকড়ার ঘিলুটা বের করা শুরু করেছি। তো কিভাবে কাঁকড়ার ঘিলুটা বের করতে হবে সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে কাঁকড়ার খলপাটা তোমরা সরাই নেবে। ছাড়াই নিয়ে 2 সাইডে কিন্তু চাপ দিতে হবে। এরকমভাবে পরিষ্কার করে সুন্দরভাবে একটা আলতোভাবে চাপ দিবে। তাহলে কাঁকড়ার ঘিলুটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখো কতটা সুন্দর কাঁকড়ার ঘিলু, দেখলেই পরাণটা জুড়ায় যায়। তো এত সুন্দর টেস্টের হয়। এটা থেকে বড়া খাওয়া যায়, এটা থেকে ঘিলু ভাজা খাওয়া যায়। এটা সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত তুমি খেতে পারবে ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে। তো বন্ধুরা, প্রথমে খলপাটা এভাবে তুলে নিবে, মানে 2 সাইডে আর কি যে 2 সাইডটা পরিষ্কার করে নিয়ে চাপ দিয়ে আলতোভাবে একটা উপর দিকে টান দেবে, দিলেই কিন্তু ঘিলু বেরিয়ে আসবে। তো দেখো, আমি তোমাদের সুন্দরভাবে দেখানোর জন্য ক্যামেরাটা সুন্দর আগিয়ে এনেছি। তো এরকমভাবে চাপ দিয়ে 2 সাইডে ঘিলুটা এরকম বেরিয়ে আনবে। কতটা সুন্দর ঘিলু! আহ! কি সুন্দর! দেখলেই কিন্তু পরাণটা জুড়ায় যাচ্ছে। তো তোমাদের যার এই কাঁকড়ার ঘিলু পছন্দ, তাদের জন্যই আর কি এই ভিডিওটা বানানো। আর যাদের ভালো লাগবে না তারা চলে যেতে পারো ভিডিওটা থেকে। তো দেখতে পাচ্ছ কতটা ময়লা বেরোলো সাইড থেকে। তো এরকমভাবেই কিন্তু কাঁকড়ার ঘিলুটা বের করতে হবে। কাঁকড়ার ঘিলুগুলো অসাধারণভাবে বের করার একটা টেকনিক। তো আমরা এইভাবে কিন্তু প্রতিবারই কাঁকড়া ঘিলু রেখে দেই ফ্রিজে। তো এই টেকনিকটা অনেকটা সুন্দর, দেখতেই পাচ্ছ। কাঁকড়া ঘিলুগুলো দেখলে ছোট কাঁকড়া, তাই কি একটু সময় লাগবে, তাতে কি হয়েছে, সারা বছর তো সুন্দরভাবে খেতে পারবে। তো একটু সময়ই লাগবেই, যে কোনো কাজে কিন্তু ধৈর্যটাই মেন আমাদের। ধৈর্য ধরে সব কাজ করলেই খুব সুন্দরভাবে সেই কাজে সফলতা আসে। তো এরকমভাবে চাপ দিয়ে ঘিলুটা বের করে নিলেই আমার ঘিলুটা আস্তে আস্তে এক এক করে কিন্তু বেশিই আসবে। তো আমি সেই জন্যই তোমাদের রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা করছি। তো ভালো লাগলে অবশ্যই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে মিনুর পাশে থাকবে। দেখতে পাচ্ছ ঝুড়িতে
কতটা কাঁকড়া। কাঁকড়াগুলো কিন্তু আমরা ১ম এ আগে পুকুর থেকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো খলপার ভিতরে যে ঘিনুটা থাকে সেটাও নেবে। এটা ২ সাইডে দেখতে পাচ্ছ পিছন দিকে ওখানে টান দিলেই কিন্তু ওই দেখো ময়লাটা বেরিয়ে যাচ্ছে। ময়লাটা শিরা। ওইখান থেকে এই তো হাতের আঙুলের মাথায় চলে আসলো। দেখতেই তো পাচ্ছ কতটা ময়লা। এটা ফেলে দেবে। তাহলেই সুরক্ষিত তোমরা। এইভাবে চাপ দিবে ২ সাইডে। দিলে কতটা সুন্দর ঘিলু। দেখতেই পাচ্ছ। অসাধারণভাবে ঘিলুগুলো বেরিয়ে গেল। তো দেখতে, দেখতে কাঁকড়াগুলো কিন্তু এরকমভাবে আমরা আর কি চেপে নেব। তো এই কাঁকড়াগুলো কিন্তু অনেকটা এখানে ৭ থেকে ৮ কেজির মতন কাঁকড়া ছিল। তো রাত হয়ে গিয়েছিল বলে ঘিলুগুলো দেখাতে পারিনি। আমি যেগুলো চাপ দিয়ে বের করেছি সেইগুলোই আর কি তোমাদের সামনে দেখালাম। তো এইবার আমি কৌটা ভরে রাখবো সারা বছরের জন্যে। কিভাবে রাখবো? তোমরা যদি অল্প, অল্প করে খেতে রাখতে চাও তাহলে পেপার নেবে, পলিথিন পেপার। নিয়ে পলিথিন পেপারের ভিতরে দিয়ে ডিপ ফ্রিজে থবে। তাহলে খুব সুন্দরভাবে ওখান থেকে খলপাটা উঠে আসবে। আর যদি মনে করো আমার কৌটোয় রাখবো, কৌটোয় রাখলে তোমরা আমি তো কৌটোয় রাখেছি। আমি পেপারেও রাখি। যখন আমার অল্প, অল্প লাগে তখন আমি পলিথিনে রাখি। আর এটা আমি কৌটোয় রাখছি। এটা আমি একসাথে পিঠা বানাবো কি বড়া বানাবো। তো বড়া কি পিঠা বানানোর রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছে চায় কাঁকড়ার ঘিলুর, তো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি কিন্তু সেই ভিডিওটা নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলেই কিন্তু আমি সেই ভিডিওটা নিয়ে আসবো। তো এক, এক করে আমার ঘিলুগুলো সবটাই কৌটোর ভিতরে ঢোকানো হয়ে গেছে। ঢোকানো এইভাবে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দেবো। তাহলে কিন্তু ঘিলুটা খুব সুন্দর থাকবে, টাটকা থাকবে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর অবশ্যই আমার তানভীর বন্ধু এই ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই আমি তোমাদের সামনে এনেছি। আমার এইরকমভাবে আমি আমার ফ্রিজে